সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব দুধ চিতই পিঠা। তার জন্য এখানে আমি হাফ কেজির একটু বেশি নিয়েছি চাউলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা গরম জল দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। হাতে সময় থাকলে গরম জল দেওয়া লাগে না। চাউলগুলো ধুয়ে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা যায়। 2 ঘন্টা পর চালটা বেশ নরম হয়ে যায়। আমি হালকা গরম জল দিয়েছি, তো এই জন্য 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি 30 মিনিট পরে ঢাকনিটা তুলে নিচ্ছি। এই যে কতটা নরম হলো আমি একটু দেখাচ্ছি। এই টিপ দিলে ভেঙে যাচ্ছে, এইরকম হবে কিন্তু নরম। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নেব। এই যে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন ওই ব্লেন্ডারের জারের ভিতরে আমি চাউল দেব। আর সামান্য একটু জল দিয়ে দেব। এখন আমি চাউলগুলো ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এই যে এইভাবে আমি সব চাউলগুলো ব্লেন্ড করে নেব। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই চাউলগুলো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। কীরকম হলো? এই যে আমি অল্প জল দিয়ে ব্লেন্ড করছি, তো ঘন হয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম জল। এই পর্যায়ে কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। আরও একটু গরম জল দেবো আমি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিতই পিঠার গোলাটা খুব ঘন রাখলে হয় না, খুব ঘনও রাখা যাবে না, খুব পাতলাও রাখা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি গোলাটা এরকম রাখছি। এখন আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমি দুধটা জাল করে নেব। এই যে আমি একটা পাত্রে দুধ নিয়েছি 2 লিটার পরিমাণ। এখন আমি দুধটা জাল করে 1.5 লিটার করে নেব। দুধ বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এই যে এখন দুধটা খুব ভালো করে জাল করে নেব। দুধ প্রায় জাল হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো নারিকেল। নারিকেল দিয়ে আমি 1 মিনিট জাল করে নেব। দুধ জাল হয়ে আসছে কিন্তু। এই যে এখন আমি চুলোটা নিভিয়ে দুধটা ঢেকে রাখবো। এই যে আমি দুধটা ঢেকে রাখছি। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। চিতই পিঠার গোলাটা কেমন হলো একটু দেখাচ্ছি। এই যে আমি এইরকমই রাখবো। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। একটা বাটিতে আমি 1 চামচ মতো তেল নিয়েছি। এই যে তেলের ভিতরে দিয়ে দেব সমপরিমাণ জল। এখন আমি মিশিয়ে নেব এইভাবে। আমি চুলোয় তাওয়া বসিয়েছি। আমি আজ লোহার তাওয়ায় চিতই পিঠে তৈরি করব। আমি যে তেল আর জলের মিক্সারটা করে রাখছিলাম, এইটা আমি ছাঁচটা মুছে নেব ভালো করে। একটা এরকম সুতি কাপড় দিয়ে ভিজিয়ে ছাঁচটা ভালো করে মুছে নেব। এখন আমি যে চিতই পিঠে তৈরি করার জন্য গোলাটা তৈরি করছিলাম, এইটা আমি দিয়ে দেবো ছাঁচে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কতটা সুন্দর আছে পিঠা দেখা যাচ্ছে উপর থেকে, অনেক ফুলছে।
প্রথমে আঁচ একটু বেশি দিতে হবে, পরে যেয়ে একটু কমাই দিতে হবে, তাহলে সুন্দর পিঠা হবে। এখন আমি ঢাকনিটা তুলে নিচ্ছি। এই যে কতটা ফুলছে, এই যে দেখেন। পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এই যে তলাটাও দেখেন কত সুন্দর। এই যে আমি দেখাচ্ছি উঠে। এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। একটু ঠান্ডা করে আমি দুধে ভিজাবো। দুধটা তো আমি জাল করে ঢেকে রাখছিলাম। এই যে এখন আমি ঢাকনিটা তুলে নিলাম। এখনও দুধ কিন্তু গরম আছে। এই পর্যায়ে আমি কিন্তু গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে মিশিয়ে নেব। এটা খেজুরের গুড় দিলাম আমি। যে গুড় আমি মিশিয়ে নিয়েছি। এই যে এখন যে পিঠাগুলো উঠিয়েছিলাম ওইগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি ঢেকে রাখবো। এইভাবে আমি পিঠা বানাবো আর দুধে ভিজিয়ে দেব। যে সব পিঠা তৈরি করে আমি দুধে ভিজিয়ে দিয়েছি। পিঠা আমি রাত্রে বানিয়েছি, আমি সকালে দেখাবো কেমন হলো পিঠাগুলো। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। পিঠা কেমন হলো আমি সকালে দেখাচ্ছি। এই যে পিঠাগুলো কত সুন্দর ফুলছে, আমি একটা উঠাই দেখাচ্ছি। দুধ চিতই পিঠা খুব নরম হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর লাগে। কেটে দেখাচ্ছি কত সুন্দর হলো দেখেন, একদম নরম তুলতুলা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।